আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আছি অথবা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি, তারা দিনের মধ্যে একবার হলেও যে ইউটিউবে প্রবেশ করি বা ইউটিউবে ভিডিও দেখে থাকি, তাতে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু ইউটিউবের কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো কিন্তু আমরা অনেকেই সেই হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু জানি না। যার ফলে কিন্তু ইউটিউবের যে কিছু কিছু সুবিধা রয়েছে, ইউটিউব অ্যাপস ব্যবহারের যে কিছু কিছু সুবিধা রয়েছে, সেগুলো কিন্তু আমরা নিতে পারি না। তো আজকের ভিডিওতে এমনই 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো ইউটিউবের, যা আপনার ইউটিউব দেখার অভিজ্ঞতাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো যে কোনো অ্যাপসে যে কোনো সেটিংস পাওয়ার জন্য বা টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু সেই অ্যাপসটিকে সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরে গিয়ে দেখে নেওয়া উচিত যে সেটি আপ টু ডেট রয়েছে কিনা। তো চলুন ইউটিউবে চলে যাই। তো আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন যে এখানে আপনার নিচের ডান সাইডে দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। সেই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। একটু নিচে গেলে দেখবেন যে টাইম ওয়াস্ট নামে একটি অপশন রয়েছে। প্রথম যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো টাইম ওয়াস্ট। এখানে দেখুন, আমি কিন্তু আজকে 4 মিনিট ইউটিউবে দেখেছি এবং লাস্ট 7 ডেজ 2 আওয়ার্স 57 মিনিট। অর্থাৎ আমি কিন্তু এই অপশানটিতে এসে খুব সহজেই দেখতে পারলাম যে আমি আজকে ইউটিউবে কতক্ষণ টাইম স্পেন্ড করেছি এবং এই সপ্তাহে আমার মোবাইল দিয়ে কতক্ষণ ইউটিউব দেখা হয়েছে সেটিও কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারছি। এখানে দেখুন 2 ঘন্টা 57 মিনিট কিন্তু আমি এই সপ্তাহে ইউটিউব দেখেছি। তো অনেক সময় দেখা যায় যে আপনি আপনার ফোনটি বাসায় রেখে কোথাও যাচ্ছেন, আপনার বাসার যে ছোটো বাচ্চা রয়েছে বা অন্যান্য সদস্য রয়েছে, তারা কিন্তু কতক্ষণ ইউটিউব দেখছে আপনার অজান্তে, সেটি কিন্তু আপনি আপনার ইউটিউবে এসে এখানে খুব সহজেই চেক করে নিতে পারবেন। আমি আশা করি অনেকেই কিন্তু এই সেটিংসটি জানতেন না। অবশ্যই কিন্তু এই সেটিংসটি আপনি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে জানতে পারলেন। তো তার নিচে দেখুন একটি অপশন রয়েছে, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এই অপশনটিতে যদি আপনি অন করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ইউটিউব দেখার সময় সেট করে দিতে পারবেন যে আপনি দৈনিক কত ঘন্টা কত মিনিট ইউটিউব দেখবেন। আপনি এখান থেকে সময় সেট করে দিয়ে রাখবেন। ধরুন আমি 5 ঘন্টা 10 মিনিট এখানে সেট করে দিয়ে রাখলাম। ওই 5 ঘন্টা 10 মিনিট পরেই কিন্তু ইউটিউব থেকে আমাকে রিমাইন্ড দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার 5 ঘন্টা 10 মিনিট আজকে সময় শেষ। অর্থাৎ আপনি আজ 5 ঘন্টা 10 মিনিট ইউটিউবে ভিডিও দেখেছেন। আপনি যদি চান সেটিকে কিন্তু আবার বাড়িয়ে নিতে পারবেন। 2 নম্বর যে টিপসটির কথা বলবো, সেটির জন্য আবার আপনি ইউটিউবে যাবেন এবং নিচে আপনার যে প্রোফাইল পিকচার থাকবে ইমেইলের, সেখানে ক্লিক করবেন। তারপর একদম উপরে ডান সাইডে দেখবেন যে একটি সেটিংস অপশন রয়েছে। আপনাকে সেই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস নামে একটি অপশন, আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার কিন্তু অটো রিকমেন্ডেড এই অপশনটি সিলেক্ট করা থাকবে। তো নিচে দেখুন ডাটা সেভার যে অপশনটি রয়েছে, সেই ডাটা সেভার অপশনটি কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। কারণ আমি এই ফোনটি দিয়ে যতক্ষণ ইন্টারনেট ব্রাউজ করি ততক্ষণ কিন্তু আমি ডাটা কানেকশন দিয়ে বা মোবাইল এমবি দিয়ে কিন্তু আমি ইন্টারনেট ব্রাউজ করে থাকি। তো এখানে দেখুন ডাটা সেভার অপশনটি যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে দেখুন লো কোয়ালিটি পিকচার বা লোয়ার পিকচার কোয়ালিটি নামে অপশন দেখাচ্ছে, সেটি কিন্তু হবে। আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কাজ করে থাকি ইউটিউবে ওয়াজ বা গান ছেড়ে দিয়ে, তখন কিন্তু আমাদের ভিডিও অত কোয়ালিটির ভালো না হলেও চলে। যেহেতু আমি সেখানে অডিও শুনবো, সেহেতু আমি ডাটা সেভার এই অপশনটি কিন্তু অন করে দিয়ে রাখতে পারি, যাতে আমার ডাটা খরচ অনেকটাই কম হয় ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে। তো বন্ধুরা, যারা মোবাইল ডাটা দিয়ে ইউটিউব দেখে থাকেন তাদের জন্য এই সেটিংসটি কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে টিপসটি দেখাবো সেটি হলো, আপনি আবার ইউটিউবে যাবেন এবং আপনার প্রোফাইল পিকচারের নিচে ডানে দেখবেন যে রয়েছে, সেখানে ক্লিক করবেন এবং আবার ওই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর উপরে একদম জেনারেল রয়েছে, সেই জেনারেলে ক্লিক করবেন এবং নিচে গিয়ে দেখবেন যে রেস্ট্রিক্টেড মোড নামে একটি অপশন রয়েছে। আপনি সেই রেস্ট্রিক্টেড মোড অপশনটি অবশ্যই কিন্তু এখান থেকে অন করে দিয়ে রাখবেন। তো রেস্ট্রিক্টেড মোড অন করে দিয়ে রাখলে যেটি হবে সেটি হলো, দেখুন দিস হেল্পস হাইড potentially mature videos, no filter is 100% accurate, this setting only applies to this app on this ডিভাইস। অর্থাৎ আমাদের বাসার ছোট বাচ্চারাও নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও দেখতে থাকে। তো আপনার এই অপশনটি যদি অফ করা থাকে, তাহলে কিন্তু সেখানে অ্যাডাল্ট বা 18+ যে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো ইউটিউবে থাকে সেগুলো কিন্তু চলে আসবে, যা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুবই মারাত্মক একটি বিষয় বা চিন্তার বিষয়।
তো অবশ্যই আপনি আপনার রেস্ট্রিক্টেড মোড এই অপশনটিকে অন করে দিয়ে রাখবেন। যদিও তারা বলছে এটি কিন্তু 100% অ্যাকুরেট নয়, তারপরেও কিন্তু এই সেটিংসটি আপনি অন করে রাখলে আপনার ইউটিউবে 18+ বা অ্যাডাল্ট কন্টেন্ট কিন্তু আর আসবে না, বা অনেকটাই কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। অবশ্যই রেস্ট্রিক্টেড মোড এই অপশনটি আপনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে অন করে দিয়ে রাখবেন। 4 নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটি হলো, আমি যখন ইউটিউবে প্রবেশ করছি, দেখুন আমার ইউটিউবের ভিডিওগুলো কিন্তু অটোভাবেই প্লে হয়ে যাচ্ছে। আমি হয়তোবা নিচের দিকে স্ক্রল করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি যে ভিডিওটি দেখতে চাচ্ছি না সেটিও কিন্তু অটোভাবে প্লে হয়ে যাচ্ছে। আর এর ফলে কিন্তু আপনার ডাটা খরচ অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনি যে ভিডিওগুলো দেখতে চাচ্ছেন না সেই ভিডিওগুলো আপনি প্লে করার আগেই কিন্তু এখানে প্লে হয়ে যাচ্ছে। তো এটি বন্ধ করা কিন্তু আপনার জন্য খুবই জরুরি ডাটা খরচ কমানোর জন্য। তো সেটিকে বন্ধ করার জন্য আপনি নিচে আবার আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করবেন এবং উপরে থেকে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আবার আপনি এই জেনারেল অপশনে ক্লিক করবেন। জেনারেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্লেব্যাক ইন ফিডস নামে একটি অপশন, সেই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনার অলওয়েজ অন অথবা ওয়াইফাই অনলি এটি কিন্তু সিলেক্ট করা থাকবে। তো আপনি এখান থেকে এটিকে অফ করে দেবেন, তাহলে দেখুন আমার ভিডিওগুলো কিন্তু আর অটোভাবে প্লে হবে না আমি যতক্ষণ সেটিকে প্লে না করছি। তো যারা ডাটা খরচ করে ইউটিউব দেখে থাকেন তাদের জন্য এই সেটিংসটি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি ওই সেটিংসটি করার ফলে আমার ভিডিওগুলো কিন্তু আমি না প্লে করা পর্যন্ত কিন্তু আর সেগুলো কিন্তু আর প্লে হচ্ছে না। তো এই সেটিংসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। 5 নম্বর এবং সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো সেটি হলো, ধরুন আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কারো ফোন নিয়ে আপনি সেখানে ইউটিউবে ভিডিও দেখছেন। তো আপনি ইউটিউবে ভিডিও দেখলে, কোনো কিছু সার্চ করে ভিডিও দেখলে সেই সার্চ হিস্টোরি কিন্তু সেখানে সেভ থেকে যায়। তো আপনি যদি চান যে সে পরবর্তীতে সেই ফোনটি নিয়ে যেন দেখতে না পারে যে আপনি ইউটিউবে কী কী ভিডিও সার্চ করেছেন বা কী কী ভিডিও দেখেছেন, সেগুলোর কোনো হিস্টোরি থাকবে না, সেটিও কিন্তু আপনি করতে পারবেন। তো আপনি সেই ফোনটি নেওয়ার পর ইউটিউবে যাওয়ার পর তার যে মেইলের প্রোফাইল পিকচার থাকবে নিচে ডান সাইডে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে টার্ন অন ইনকগনিটো নামে একটি অপশন রয়েছে, আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সার্চ অপশন চলে আসলে এখন আপনি যে কোনো কিছু কিন্তু সার্চ করে এখান থেকে ভিডিও দেখতে পারবেন। ভিডিও দেখার পর আপনার কিন্তু যাই সার্চ করে এখানে ভিডিও দেখেন না কেন সেগুলোর হিস্টোরি কিন্তু আর এখানে সেভ থাকবে না। আপনার যখন ওই মোবাইলে ইউটিউবে ভিডিও দেখা শেষ হয়ে গেল, আপনি ফোনটি যখন তাকে দিয়ে দিবেন তখন নিচে দেখুন ইউ নামে একটি অপশন দেখাচ্ছে, আপনি সেই ইউ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে টার্ন অফ ইনকগনিটো এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলেই কিন্তু তার মেইল দিয়ে আবার সেই ইউটিউবে কিন্তু লগ ইন হয়ে যাবে, বা সেই ইউটিউব কিন্তু তার পূর্বের অবস্থায় ফেরত যাবে, যার ফলে আপনি তার ইউটিউবে কি কি সার্চ করেছেন সেগুলো কিন্তু আর সে পরবর্তীতে ফোন নিয়ে দেখতে পারবে না, বা সেখানে কোনো সার্চ হিস্টোরিও কিন্তু আর সেভ থাকবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।